লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা। ভাইরা আমার, আল্লাহ কত দয়াময়। আল্লাহর বান্দা আবু হানিফার এমন জ্ঞানের ভান্ডার আল্লাহ দিলেন। আবু হানিফা টাইমে এসে হাজির। খ্রিস্টান পাদ্রীর মাথা বড়, এত দেরি কেন হলো রে ইমাম আবু হানিফা? বলে আমি বাড়ির থেকে আসছিলাম অনেক তাড়াতাড়ি, কিন্তু নদী সামনে, নদী পার হওয়ার কোনো কিছু নাই। আমি দীর্ঘ টাইম অপেক্ষায় বসে রইলাম। হঠাৎ করে দেখলাম একটা গাছ ভাসতে ভাসতে আসলো। গাছটা এসে আমার সামনে নিজে নিজেই তক্তা হয়ে গেল। নিজে নিজে তক্তা একটার সাথে আর একটা লেগে লেগে কিস্তি হয়ে গেল, নৌকা হয়ে গেল। আমি নৌকায় উঠলাম, মাঝি নাই, মাল্লা নাই, নৌকায় আমারে নদী পার করায় দিল। খ্রিস্টান ডাক দিয়ে কয়, রে তার ছিঁড়ে গেল নাকি তোমার? তুমি কি পাগল হয়ে গেছো? এমনি এমনি গাছ ভাইসা তক্তা হয়, নিজে নিজে কেমনে তক্তা আবার একসাথে মিলে নৌকা হয়? মাঝি মাল্লা ছাড়া নৌকা আবার কেমনে এপার চলে আসে? ইমাম আবু হানিফা বলে, তাহলে কেমনে? বলে, অবশ্যই এর পেছনে একজন মিস্ত্রি দরকার। আল্লাহর বান্দা আবু হানিফা ডেকে বলে, ও খ্রিস্টান পাদ্রী, জবাব নাও। তোমার কথায় তুমি বলো একটা নৌকা একা একা যেমন হতে পারে না, একটা নৌকা একা একা যেমন নিজে নিজে পার করতে পারে না মাঝি মাল্লা ছাড়া, আমার মাওলা যেই জমিনটা বানাইছেন, আসমান বানাইছেন, আসমানের ভিতরে সূর্য চাঁদ তারকা রাখছেন, এগুলোর পেছনেও কেউ না কেউ আছে। মিস্ত্রি না থাকলে সূর্য চলার কোনো উপায় থাকে না। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। খ্রিস্টান বলে, আরো কিছু প্রশ্নের জবাব দাও। আল্লাহ তোমার একজন মেনেছি, একজন আল্লাহ আছে তো মেনেছি, তবে তার আগে কে ছিল? এরপরে জবাব দিও, তোমাদের আল্লাহ কি কাজ করে? খালি ঘুমায় নাকি বসে থাকে? এরপরে জবাব দিও, আল্লাহ তোমার কোন দিকে নজর রাখে? ইমামে আজম ডাক দিয়া কয়, জবাব দেওয়ার আগে বেয়াদবি ক্ষমা করেছে।